হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 7 এর ইতিহাসের চতুর্থ অধ্যায় দিল্লি সুলতানি থেকে ইম্পর্টেন্ট সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। যে সমস্ত প্রশ্নগুলো করলে তোমরা পরীক্ষাতে অনায়াসই কমন পাবে সেই সমস্ত প্রশ্নগুলো আজকে তোমাদেরকে আমি বলে দেবো। তো আর দেরি না করে চলো শুরু করছি আজকের প্রশ্নোত্তর। আর হ্যাঁ, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু পুরোটা দেখো, তোমাদেরই লাভ হবে। তো চলো শুরু করছি। প্রথম প্রশ্ন, মোহাম্মদ ঘুরি কত খ্রিস্টাব্দে মারা যান? উত্তর 1206 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন, আরবি ভাষায় সুলতান শব্দের অর্থ কি? উত্তর কর্তৃত্ব বা ক্ষমতা। তারপরে প্রশ্ন, ইসলাম জগতের প্রধান ধর্মগুরুকে? উত্তর খলিফা। তারপরে প্রশ্ন, আমির কাদের বলা হয়? উত্তর ধনী ও ক্ষমতাবান তুর্কিদের। ওমরাহ কাদের বলা হয়? উত্তর আমিরদের। ঠিক আছে। তারপরে প্রশ্ন, দিল্লির কোন সুলতান প্রথম খলিফার অনুমোদন প্রার্থনা করেন? উত্তর হবে ইলতুৎমিশ। তারপরে প্রশ্ন, খুতবা শব্দের অর্থ কি? উত্তর ভাষণ। তারপরে প্রশ্ন, সুলতানদের স্বাধীন শাসকের প্রতীক দণ্ডকে কি বলা হতো? উত্তর দূর্বাস। তারপরে প্রশ্ন, খিলাত বলতে কি বোঝায়? আনুষ্ঠানিক পোশাককে বলা হয়। তারপরে প্রশ্ন, মোহাম্মদ ঘুরির আসল নাম কি? উত্তর মুইজ উদ্দিন মোহাম্মদ বিন সাম। নামটা একটু কঠিন আছে, ভালো করে উচ্চারণ করবে। মোহাম্মদ ঘুরি কোন অঞ্চলের শাসক ছিলেন? উত্তর মধ্য এশিয়ার ঘুর অঞ্চলের শাসক ছিলেন। মোহাম্মদ ঘুরি কাকে পরাজিত করে দিল্লি দখল করেছিলেন? উত্তর তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে। তারপরে প্রশ্ন, ইলতুৎমিশের পর কে দিল্লির সুলতানি সিংহাসনে আরোহণ করেন? উত্তর পুত্র রুকনুদ্দিন ফিরোজ। তারপরে প্রশ্ন, রুকনুদ্দিন ফিরোজের পর কে দিল্লির সুলতানি সিংহাসনে আরোহণ করেন? উত্তর সুলতান রাজিয়া। তারপরে প্রশ্ন, দিল্লির কোন সুলতান সিজদা ও পাইবাস প্রথা চালু করেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তর গিয়াসউদ্দিন বলবন। তারপরে প্রশ্ন, মালিক কাফুর কে ছিলেন? দেখো উত্তর দেখে নাও, আলাউদ্দিন খলজির সেনাপতি। ঠিক আছে। তারপরের প্রশ্ন, ইবন বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন? উত্তর মরক্কো দেশের। দিল্লি সুলতানির কোন সুলতানের রাজত্বকালে ইবন বতুতা ভারত এসেছিলেন? দেখো উত্তর হবে মোহাম্মদ বিন তুগলকের। ঠিক আছে। তারপরে প্রশ্ন, অল রিহলা বা কিতাব উর রিহলা গ্রন্থের রচয়িতাকে? উত্তর হবে ইবন বতুতা। এটা কিন্তু পরীক্ষাতে ভীষণ দেয়। দিল্লির কোন সুলতানকে পাগলা রাজা বলা হয়? উত্তর মোহাম্মদ বিন তুগলককে। তারপরে প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক দোয়াব অঞ্চলে কৃষকদের সাহায্য করার জন্য যে ঋণের ব্যবস্থা করেছিলেন তাকে কি বলা হয়? উত্তর হবে তাকাভি। ঠিক আছে, এগুলো ভালো করে করবে। তারপর সুলতান মোহাম্মদ বিন তুগলক কোথায় তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন? উত্তর দেবগিরিতে। ঠিক আছে। তারপরে প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক সোনা ও রূপার বদলে কোন ধাতুর মুদ্রা চালু করেছিলেন? উত্তর তামা। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর খিজির খান। তারপর পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় এবং কাদের মধ্যে হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো 1526 খ্রিস্টাব্দে হয়, বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। পরীক্ষায় কিন্তু ভীষণ দিচ্ছে এই প্রশ্নটি। তারপরে প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধে কে জয়লাভ করেন? উত্তর বাবর। তারপরে প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধে বাবর কোন যুদ্ধ কৌশল ব্যবহার করতেন বা করেছিলেন? উত্তর হবে রুমি কৌশল। ঠিক আছে। তারপরে প্রশ্ন, সিরি শহর কে নির্মাণ করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো আলাউদ্দিন খলজি সিরি শহর নির্মাণ করেন। আরবি ভাষায় ইলম শব্দের অর্থ কি? উত্তর জ্ঞান। এরপরে প্রশ্ন, আলিম কাদের বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তর ইসলাম শাস্ত্রের পণ্ডিতদের বলা হয় আলিম। তারপরে প্রশ্ন, উলেমা বলতে কি বোঝায়? একাধিক আলিমকে উলেমা বলা হয়। সিজদা শব্দের অর্থ কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তর সাষ্টাঙ্গ প্রণাম। তারপরে প্রশ্ন, পাইবাস বলতে কি বোঝায়? উত্তর সুলতানের পদযুগল চুম্বন। তারপরে প্রশ্ন, ইক্তা বলতে কি বোঝো? সুলতানের শাসনাধীন প্রদেশকে বলা হয় ইক্তা। তারপরে প্রশ্ন, অটোমান তুর্কিদের আমলে ইক্তা ব্যবস্থার পরিবর্তে যে ব্যবস্থা চালু করা হয় তাকে কি বলে? উত্তর তিমার। তারপরে প্রশ্ন, সিন্ধু প্রদেশে কে প্রথম জিজিয়া কর চালু করেন? উত্তর মোহাম্মদ বিন কাসিম। তারপরে প্রশ্ন, কখন সিন্ধু প্রদেশে প্রথম জিজিয়া কর চালু করা হয়? উত্তর 8ম শতকে। তারপরে প্রশ্ন, হিন্দু রাজারা তুর্কি বা মুসলমানদের ওপর যে কর আদায় করতেন তাকে কি বলা হতো? উত্তর তুরস্ক দণ্ড। তারপরে প্রশ্ন, আলাউদ্দিন খলজি নিযুক্ত শাহানা ই মান্ডির কাজ কি ছিল? উত্তর বাজার দর তদারকি করা।
তারপরে প্রশ্ন, কোন সুলতান রেশম ব্যবস্থা প্রবর্তন করেন? উত্তর, আলাউদ্দিন খলজি। বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? উত্তর, শামস-উদ-দীন ইলিয়াস শাহ। তারপরে প্রশ্ন, বাংলা শাসক ইলিয়াস শাহের রাজধানী কোথায় ছিল? উত্তর, পান্ডুয়াতে। তারপরে প্রশ্ন, হোসেন শাহী শাসনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর, আলাউদ্দিন হোসেন শাহ। তারপরে প্রশ্ন, আফ্রিকার আবিসিনিয়া বা ইথিওপিয়ার অধিবাসীদের বাংলায় কি বলা হতো? উত্তর, হাবশি। তারপরে প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বাংলায় হোসেন শাহী বংশের শাসন শুরু হয়? উত্তর, 1493 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বাংলার স্বাধীন সুলতানি শাসন শেষ হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তর, 1538 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন, চৈতন্য ভগবত গ্রন্থের রচয়িতা কে ছিলেন? দেখো, চৈতন্য ভগবত গ্রন্থের রচয়িতা হচ্ছেন বৃন্দাবন দাস। ঠিক আছে। তারপরে প্রশ্ন, বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর, হরিহর ও বুক্ক। তারপরে প্রশ্ন, বিজয়নগর রাজ্যের সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? উত্তর, দ্বিতীয় দেবরায়। তারপর বিজয়নগর রাজ্যের শালুভ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তর, নরসিংহ শালুভ। তার আগে একটা প্রশ্ন স্কিপ করলাম, বিজয়নগর রাজ্যের সঙ্গম বংশের শেষ রাজা কে ছিলেন? দেখো, শেষ রাজা বিরূপাক্ষ, আর শ্রেষ্ঠ রাজা যদি বলা হয় উত্তর হবে দ্বিতীয় দেবরায়। তারপরে প্রশ্ন, তুলুপ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর, বীর সিংহ। তারপরের প্রশ্ন, তুলুপ বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? উত্তর, কৃষ্ণদেব রায়। তারপরে প্রশ্ন, রাজা কৃষ্ণদেব রায় লিখিত বিখ্যাত গ্রন্থটির নাম কি? পরীক্ষাতে ভীষণ দেয়, আমুক্ত মাল্যদ। ঠিক আছে। এই আমুক্ত মাল্যদ মূল গ্রন্থটি কোন ভাষায় লেখা? উত্তর, তেলুগু ভাষায়। তারপরে প্রশ্ন, দাক্ষিণাত্যে বাহমনি রাজ্যকে প্রতিষ্ঠা করেন? উত্তর, হাসান গঙ্গু, যাকে ব্র্যাকেটে বলা হচ্ছে আলাউদ্দিন হাসান বাহমন শাহ। তারপরে প্রশ্ন, কোন দিল্লি সুলতানের রাজত্বকালে দাক্ষিণাত্যে বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা হয়? উত্তর, মোহাম্মদ বিন তুগলক। ঠিক আছে। তারপরে প্রশ্ন, বাহমনি রাজ্যের রাজধানী কোথায় ছিল? উত্তর, গুলবর্গা বা আহসানাবাদ। তারপরে প্রশ্ন, বাহমনি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? উত্তর, ফিরোজ শাহ। তারপরে প্রশ্ন, বাণীহাটির যুদ্ধ কাদের মধ্যে হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তর, বিজয়নগরের সঙ্গে বাহমনির। তারপরে প্রশ্ন, কোন অঞ্চলকে রায়চুর দোয়াব বলা হয়? কোন অঞ্চলকে রায়চুর দোয়াব বলা হয়? উত্তর হচ্ছে কৃষ্ণ তুঙ্গভদ্রা নদীর অববাহিকা অঞ্চলকে বলা হয় রায়চুর দোয়াব। তারপরে প্রশ্ন, বাহমনি রাজ্যে দেশীয় অভিজাতদের কি বলা হতো? উত্তর, দক্ষিণী। তারপরে প্রশ্ন, নিকোলো কন্টি কোন দেশের পর্যটক ছিলেন? উত্তর, ইটালির। তারপরে প্রশ্ন, আব্দুর রাজ্জাক বা রাজ্জাক কোন দেশের পর্যটক ছিলেন? উত্তর, পারস্যের। তারপরে প্রশ্ন, পেজ, নুনিজ বা দুয়ার্তে বারবোসা কোন দেশের পর্যটক ছিলেন? উত্তর হবে পর্তুগালের। তো এই হলো শর্ট প্রশ্ন, এগুলো ভালো করে করো, এখান থেকেই কমন পাবে। এবার চলে এসো 2 নম্বরের প্রশ্ন বা 3 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, 2-3 প্রশ্নের উত্তরটা একই রকম হবে, তাই 2 বা 3 হিসেবে এগুলো পড়তে পারো। বাণীহাটের যুদ্ধ কাদের মধ্যে কত খ্রিস্টাব্দে হয়? এই যুদ্ধের কারণ কি ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আর পড়ে শোনাচ্ছি না, তোমরা কিন্তু অবশ্যই আনসারটা এখান থেকে নিয়ে নিও, বা যদি তোমাদের কোনো বই থাকে সেখান থেকে নিয়ে নিও। প্রশ্ন হচ্ছে, বাণীহাটের যুদ্ধ কাদের মধ্যে কত খ্রিস্টাব্দে হয়? এই যুদ্ধের কারণ কি ছিল? তারপরে প্রশ্ন, মাহমুদ গাওয়ান কে ছিলেন? তার মৃত্যুর পর বাহমন রাজ্যের কি অবস্থা হয়? তারপরে প্রশ্ন, হাবশি কারা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্ন, ইলিয়াস শাহী ও হোসেন শাহী আমলে বাংলা সংস্কৃতির পরিচয় দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্ন, উলেমা বলতে কি বোঝায়? উলেমাদের সঙ্গে সুলতানদের সম্পর্ক কিরকম ছিল? খুব ভালো করে করবে। তোমাদের সেকেন্ড ইউনিট পরীক্ষা কিন্তু 25-এর মধ্যে হবে, তাই প্রশ্নগুলো কিন্তু এখন থেকে তৈরি করতে শুরু করে দাও। ইকতাও ইকতাদার বলতে কি বোঝায়? জিজিয়া কর কি? এর বাকি উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। তারপরে প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে এবং কাদের মধ্যে হয়েছিল? এই যুদ্ধের ফল কি হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে করবে এটা। দিল্লির কোন সুলতানকে পাগলা রাজা বলা হয়? তুগলকি কাণ্ড কারখানা বলার আসল কারণ কি ছিল? বাকি উত্তরটুকু দেখে না, বাকি উত্তরটুকু এই পর্যন্ত শেষ হলো। ঠিক আছে। তারপরে প্রশ্ন, মালিক কাফুর কে ছিলেন? তার সম্পর্কে যা জানো লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে করবে। ঠিক আছে। খলজি বিপ্লব বলতে কি বোঝো? সিজদা ও পাইবস বলতে কি বোঝায়? খুব ভালো করে করবে, এটা তোমাদের টেক্সটেও দেওয়া রয়েছে, সেখান থেকেও করতে পারো, আবার এখান থেকেও করতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। রাজিয়া সুলতানা না সুলতান? ব্যাখ্যা করো, খুব ভালো করে করবে এটা। আমির কাদের বলা হয়? দুর্বাস ও খিলাত শব্দের অর্থ কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
ইলতুৎমিশকে কেন দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়? ঠিক আছে, ভালো করে করবে। আর হ্যাঁ, বইটা পুরনো বলে বইটা একটু দাগানো আছে, কিছু মনে করো না, শুধু তোমরা তোমাদের প্রশ্নগুলো দেখে নাও। ঠিক আছে। খুতবা বলতে কি বোঝায়? ভালো করে করবে। মোহাম্মদ ঘুরি কত খ্রিস্টাব্দে মারা যান? মোহাম্মদ ঘুরি মৃত্যুর পর তার জয় করা অঞ্চল কাদের মধ্যে ভাগ হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, ভালো করে করবে। তারপরে প্রশ্ন, দিল্লির সুলতানদের কখন খলিফার অনুমোদন দরকার হতো? এটাও ভালো করে করবে। ঠিক আছে, আমি উত্তর সময় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই ভালো করে করবে। তো তোমাদের দিল্লি সুলতানি থেকে এই হলো ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এই প্রশ্নগুলো যা যা তোমাদেরকে আমি দিলাম এগুলো ভালো করে করে যাও, পরীক্ষা এর মধ্যেই কমন পাবে, এটুকু 100% গ্যারান্টি। তো ভালো করে প্রত্যেকেই পড়ো সবাই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।